হাই, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের ব্লগটা হচ্ছে আমরা উইকেন্ডে লালগঞ্জ ট্রিপ প্ল্যান করেছিলাম, তারই সেটা নিয়ে ভিডিও। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে, কারণ লালগঞ্জ নিয়ে খুব একটা বেশি ভিডিও নেই, কারণ একদম নিউলি ওপেন হয়েছে লালগঞ্জ জায়গাটা। তো আমাদের প্ল্যান মতোই আমরা সকালবেলা উঠে একদম তখন ভোর 4:30-5টা বাজে আমরা বেরিয়েছি, কারে করে যাব। আমরা রেডি হয়ে গিয়ে বেরিয়ে গেলাম, তখনই দেখতে পাচ্ছি আমার মুখে কত ঘাম, মানে সকালবেলা থেকেই গরম। কারে করে আমরা গিয়েছিলাম, 5জন ছিলাম। তো খুব সকালবেলা উঠে সানরাইজটা দেখতে খুব ভালো লাগছিল। সচরাচর ঘুমিয়ে থাকি আমরা, যখন সানরাইজ হয় অলমোস্ট সবাই দেখা হয় না। তো এক আধটা ট্রিপে যখন আমরা বেরোই, তো চেষ্টা করি একদম রাতে বা একদম ভোর ভোর বেরোনো, তো খুব ভালো হয়। মাঝ পথে আমরা দাঁড়িয়ে কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ কলকাতা থেকে মোটামুটি 137 কিলোমিটার মতন দূরত্ব। মাঝখানে আমরা পেট্রোল কিছুটা ভরে নিলাম। তো সকাল 5:30টায় মোটামুটি আমরা জার্নি স্টার্ট করেছিলাম। পৌঁছতে পৌঁছতে বেজে গিয়েছিল আমাদের 10টা, 10:30। মোটামুটি 5 ঘন্টা মতো তো টাইম লেগেইছিল আমাদের বাই কার। আর যখন বকখালিটা ক্রস করে যেতে হয়, আমি এর আগে মৌসুমী আইল্যান্ডও এসেছি, তো মৌসুমী আইল্যান্ডের কিছুটা পরেই পড়ে। বাট যারা কার নিয়ে আসবে তাদের জন্য খুবই অসুবিধার একটা জিনিস হচ্ছে লাস্ট 2 কিমি, যখন ওদের ট্রাভেলার্স ক্যাম্পে যাওয়ার পথটা খুবই ন্যারো লেন, তো গাড়ি ঢোকাতে এবং ওয়ান ওয়ে রাস্তা, তো গাড়ি ঢোকাতে ভীষণ প্রবলেম হয়। আর যাচ্ছিলাম আমরা চারপাশে গ্রামের রাস্তা দেখতে দেখতে, খাল বিল পুকুর গরু, তো ভালোই লাগছিল। এটা আমাদের ট্রাভেলার্স ক্যাম্প, আন্তলিয়া ট্রাভেলার্স ক্যাম্প। আমি কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম। মোটামুটি 10টা, 10:30টার সময় পৌঁছে আমরা সবাই ভীষণ টায়ার্ড, কারণ 4-5 ঘন্টা কার জার্নি করা মানে খুবই একটা কষ্টদায়ক ব্যাপার। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে টেন্ট এবং কটেজ ছিল, দুটো কটেজ আছে এখানে, বাট নন এসি কটেজ, এসির কোনো ব্যবস্থা নেই। তো কটেজ দুটো এবং একটা আমরা বুক করেছিলাম টেন্ট। তো ঢুকেই আমি প্রথমে এদের ট্রি হাউসটা যেটা রয়েছে সেটাতে ঢুকে গেলাম, সেটাতে উঠলাম। খুব সুন্দর, মানে এইখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। দেখো সবুজ কাপড়টা দিয়ে পার্টিশন করা, ওটার পরেই একটা নতুন ট্রাভেলার্স ক্যাম্প, মানে পরপর এরকম ট্রাভেলার্স ক্যাম্পগুলো রয়েছে। আর তোমাদের আমি প্রাইস এবং সমস্ত লিস্টটাও দিয়ে দিলাম অ্যাডেড। এটা হচ্ছে আমাদের কিচেনে ঢুকলাম। প্রত্যেকদিন কতজনের রান্না হয়? তাও কেমন গেস্ট আসে? 45 জন আসে, 30 জন আসে, যেমন যে বুকিং হয় সেভাবে আসে। আচ্ছা, আর তোমাদের এটা কতদিন হলো ওপেন হয়েছে? এই ধরো মাস 3 হলো। আচ্ছা, কারণ লালগঞ্জের বেশি ভিডিও আমরা পাইনি, তো সেই জন্য আমাদের উদ্দেশ্য ছিল লালগঞ্জ আসা, যেখানে যেখানে বেশি ভিডিও নেই সেগুলো কভার করা। তো মোটামুটি 3 মাস ভালোই চলছে, তাই তো? আচ্ছা, এটা কি মৌসুমীর মতোই কি তোমরা করতে চেয়েছো, এরকম কিছু মৌসুমীর থেকে ইন্সপায়ার্ড হয়ে বা কিছু এরকম? আমাদের দুটো রিসোর্ট আছে, আলাপা ট্রাভেলার্স ক্যাম্প। আচ্ছা, আলাফিয়াটা তোমাদের? আমাদের। আচ্ছা, সেটারই একটা পার্ট এখানে দিয়েছো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো রান্নাঘরটা। আর ওইটা কি স্টোরেজ? ওই পাশের রুমটা কি স্টোরেজ? ওইটা হচ্ছে আমাদের অফিস। আর মোটামুটি তোমাদের এখানে কটা টেন্ট আছে আর কটা হচ্ছে কটেজ আছে? দুটো কটেজ আছে আমাদের। আচ্ছা, হ্যামিল্টন আছে ধরো 4টে। আচ্ছা, আর 12টা আছে আমাদের কাপেলস। আচ্ছা, আর ভাড়া মানে যেরকম নিলে আমাদের ওরকমই না, আপ ডাউন করে? না আমাদের সেম প্যাকেজ। আচ্ছা, ঠিক আছে। আজকের মেনু কি? ডাল, সবজি, আলু ভাজা আছে, আর কমন সবজি আছে। আচ্ছা, আর মাছ, আমুদি মাছ আছে, চাটনি, পাপড়, মিষ্টি। আর রাতে ভাত খেলে ভাত, দুপুরে রুটি, মটন আছে, ডাল, সবজি। আচ্ছা, মাটন চিকেন নেই? চিকেন হবে। আচ্ছা, কিছু জন চিকেন খায়, আমরা কিছু জন মাটন খাই। এটা এখানকার নিয়মাবলী। আচ্ছা, প্রথমে ঢুকেই অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্কস ওনারা ফ্রুটি বা মাজা কিছু একটা এরকম 1 গ্লাস করে দিল। আর আমাদের কটেজ হচ্ছে দুটো ছিল, পাশাপাশি কটেজ, বাট এসি ছিল না। আর কটেজের মধ্যেটা ঢুকে আমার মানে যে বলবো খুব পছন্দ হয়েছে তা নয়, একটাও কভার ছিল না, একটাও আয়না ছিল না, ভীষণ গরম লাগছিল। এয়ার কুলার আমরা চেয়ে চেয়ে নিলাম।
আর এই যে দেখছো টেন্টগুলো 2জন 3জন থাকার জন্য টেন্ট আছে এবং ফ্যামিলি টেন্ট আছে বড় বড়। তো বড় বড় টেন্টগুলোতে মোটামুটি 6-8জন করে থাকা যায়। আর আমাদের কটেজগুলোর মধ্যে যে চাদরগুলো পাতা ছিল বা কিছু, সেগুলো যে ভীষণ ক্লিন করা বা কিছু সেটা আমি বলবো না। ঠিক আছে, যাই হোক, ব্যাগপত্র রেখে আমরা বেরোলাম। সকালই আমরা চলে গেলাম বিচের ধারে, তার কারণ সবাই বলছিল যে বিকেল হয়ে গেলে নাকি বিচের জল অনেকটা দূরে চলে যায়। আর এটা দেখো গাড়ি পার্কিং করার জায়গা একদম ক্যাম্পের গা ঘেঁষেই রয়েছে। ম্যাক্সিমাম 2 থেকে 3টে গাড়ি পার্ক করা যাবে, তো আমাদের গাড়ি এখানেই পার্ক করেছিলাম। বিচে গিয়ে আমরা ওই রোদের মধ্যে কিছুক্ষণ জলের মজা নিলাম। তারপর সুমর বার্থডে ছিল। রোদের তাপে বেশিক্ষণ বিচে থাকতে না পেরে আমরা ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেলাম। ভাত আছে, স্যালাড আছে। এটা কি মাছ ভাজা দাদা? রামন মাছ ভাজা। আমুদি মাছ ভাজা আছে, আলু ভাজা আছে, ডাল আছে। এটা কি? এটা সবজি। এটা সবজি আছে, আর পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ আছে, চাটনি আছে, মিষ্টি আছে, পাঁপড় আছে। দেখো হাইজিনটা তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো চারিদিকে মাছি ঘুরছে, তো সেই জন্যই আমার এটা দেখানো। খুব একটা যে প্রপার ক্লিনলিনেস হাইজিন একদম না। আমরা খেতে চলে আসলাম, এসে একটু বিছানায় গড়াগড়ি খাচ্ছি। বাট তার আগে তোমাদের রিভিউটা দিয়ে দিই। খাবারগুলো ছিল ছাড়া ছিল, আর ভাতগুলো ঠিক মতন সেদ্ধ হয়, মানে একদম সেদ্ধ মানে কোনো ঝরা ঝরা ভাত বা এরকম কিছু নয়। আমাদের মাছ ভাজাটা ভালো ছিল, আলু ভাজাটা ঠিক ছিল, বাট সবজিটা যেটা সেটা ওটস ছিল, মানে একদম তোমার টেস্ট লাগেনি আমার। যদি আমি সবজি খাই তার জন্য খেয়ে নিয়েছি। কমপ্লেটটাও ভালো ছিল না, মানে আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি তো ছিল, ওগুলো তো ঠিকই আছে। 1600 টাকা দিয়ে যে এসছে আমাদের একদম অরিজিনাল না, মানে তো এরপর লাঞ্চ তো হয়েছে, এরপরে সন্ধ্যাবেলা তারপরে ডিনার আছে, সেগুলো দেখি কেমন কি যায়। একটু রোদটা পড়তেই রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেলাম বিকেলবেলার বিচের দিক। লাল কাঁকড়ার সন্ধানে যাচ্ছি আমরা লালগঞ্জে এসে বিকেলবেলা বেরিয়ে। বাট এখন দেখো জলটা কতটা চলে গেছে। তখন দুপুরবেলা এসেছিলাম জলটা কতটা ছিল, আর জলটা এত দূর জল নেই, মানে সকালবেলা এত দূর অব্দি জল চলে এসেছিল। মানে আমরা এখানে লিটারালি এখানে অব্দি জলে আমরা এসে লাফালাফি করেছি। আর এখন আমি জলের মানে কিনারা কোথায় আমি দূর দূরান্তে দেখতে পাচ্ছি না। পুরো নদী হয়ে গেছে, নদী শুকিয়ে গেলে যেরকম হয়। বাট লাল কাঁকড়া যদি দেখতে পাই তাহলে লালগঞ্জ এসে সার্থক হবে। চল দেখাই। এই দেখো লাল কাঁকড়ার দেশ যাকে বলে। লাল কাঁকড়াগুলো এমনই যে আমি যদি একটু যাচ্ছি, একটু পায়ের আওয়াজ করছি, সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে যাচ্ছে। তো সেই জন্য এখানে আমি খুব আস্তে আস্তে যাচ্ছিলাম এবং খুব জোরে জোরে আওয়াজও করতে পারছিলাম না। বাট বিকেলবেলা এখানে ভীষণ মানে খুব ভালো লাগছিল এত লাল কাঁকড়া দেখে। তারপরে সানসেটটাও আমরা দেখার সাক্ষী হয়ে থাকলাম। আর বিচের জল তো প্রচুর দূরে সরে গিয়েছিল। একদম অন্ধকার নেমে এসেছে বিচে। আমরা বসে আছি বিচে এরকম বালির মধ্যে, আর গান চলছে, আমরা স্পিকার এনেছি, তো ভাল লাগছে খুব অ্যাম্বিয়েন্সটা। সন্ধ্যাবেলা আমরা যখন ফিরছি ততক্ষণে অলরেডি আমাদের যে ট্রাভেলার্স ক্যাম্প সেখানে লাইট পত্র সব জ্বালিয়ে দিয়েছে আর খুব উচ্চস্বরে গানও চলছে। আর এইটাও সকালবেলা যেরকম ক্যাম্পটা দেখেছি, এবার সন্ধ্যাবেলায় ক্যাম্পটা মানে পুরোই অন্যরকম লাগছে। বুঝতেই পারছিলাম না চারিদিকে এত লাইট। এই দেখো বারবিকিউ করার জন্য আমাদের এখানে জ্বালানো হয়েছিল কাঠ। আমি মৌসুমী আইল্যান্ডে যখন দেখেছিলাম তখন দেখেছিলাম কয়লা দিয়ে জ্বালানো হচ্ছে, বাট এখানে দেখলাম না, ওনারা কাঠ দিয়ে জ্বালায়। হাই, মোটামুটি 2জনের জায়গা দিয়েছে শোয়ার, বাট 3জন তো এখানে হয়েই যাবে, অনেকটা বড় স্পেস। সন্ধ্যাবেলা আমাদের টিফিন দেওয়া হয়েছিল চপ মুড়ি, বেগুনি একটা আলুর চপ আর মুড়ি। তো আমরা সেই সমস্ত খাবার খেয়ে একটু বিচে গিয়ে মোটামুটি আড্ডা দিচ্ছিলাম যতক্ষণ না আমাদের বাড়িতে। আমরা সন্ধ্যাবেলা বসেছি, চপ মুড়ি দিয়েছে, চপ মুড়ি খেলাম। এবার চপ মুড়ি খেলাম, এবার হচ্ছে বসেছি একটু গল্প করছি সবাই মিলে। অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে, গান চলছে।
বনফায়ার কমপ্লিট হওয়ার পর আমাদের বারবিকিউ করার জন্য চিকেন রেডি করা হচ্ছিল। বনফায়ারের আগুনটা কাঠগুলো সব পুড়ে গেলে ওই আগুনেই হচ্ছে বারবিকিউ করা হয়। আমরা চিকেনও নিয়েছিলাম এবং কাকটাও একটু টেস্ট করবো বলে সবাই লাফালো। তো আমরা এটা সেটাও আমাদের order বারবিকিউ চিকেন 1 কেজি বারবিকিউ চিকেন নিয়েছি আর হচ্ছে 500 গ্রাম কাঁকড়া নিয়েছি। বারবিকিউ হাতে নিয়ে আমরা টুকটাক গল্প করতে থাকলাম এবং তারপরে কিছুক্ষণ পর ডিনার দিয়ে দিতে বললাম। ডিনারে ছিল রুটি, চিকেন আর বাঁধাকপি। যারা চিকেন খাবে তারা চিকেন, যারা মাটন খাবে তাদের জন্য মাটন। তো আজকে ভিডিওটা এই অবধি। নেক্সট ব্লগ আসছে আমি বকখালি গিয়েছিলাম তারপর দিন। তো বকখালি ট্রিপ আমাদের কেমন ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব